হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে বেরিয়ে গেলাম তোমার হচ্ছে অফিসের উদ্দেশ্যে। এটা আমাদের রুমের রাস্তাটা, বেলেঘাটা মেন রোড থেকে সোজা, আগের ভিডিওতেও দেখেছো। এখান থেকে সোজা চলে যাব তোমার জোড়া মন্দির থেকে বাস ধরে তখন চলে যাব তোমার হচ্ছে এলগিন রোড, যেটা রুলান রোডও বলে। মিন্টু পার্ক হয়ে যায় বাসটা, দেখতেই পাবে কিছুক্ষণ আগে সেই বাসে করে যাব। তো বেরিয়ে আগে খাওয়া দাওয়া করবো, তারপর যাব। তো সকাল সকাল বেরিয়ে গেছি। সকালে একটু রোদ আছে, গরম এখনও পর্যন্ত সেরকম পড়েনি, কিন্তু দুপুরবেলা পরে 10টার পরে এত গরম যে সহ্য করা মুশকিল। যারা বর্তমান কলকাতায় আছে তারা ভালো বুঝতে পারবে যে কতটা গরম পড়েছে। তো দেখো বেরিয়ে গেছি এখান রুম থেকে। এবার সোজা এখান থেকে বেরিয়ে তোমার জোড়া মন্দিরে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর বাস ধরে অফিসের দিকে যাব। অফিসে কাজ আছে, অফিসে তোমার কিছু পেপারপত্রের কাজ আছে, সেগুলো কমপ্লিট করে তখন তারপর আবার ওখান থেকে বেরিয়ে চলে আসবো। এই যে দেখো সামনের দৃশ্যটা, এটা আমাদের বেলেঘাটা জোড়া মন্দির। আর এই লেনটার যদি কথা বলে কোন লেন, সেটা হচ্ছে রাধা মাধব দত্ত গার্ডেন লেন, দেখতেই পাচ্ছ। তো আস্তে আস্তে হাঁটতে আছি, সামনে খাওয়া দাওয়া করে তারপর বাস ধরে চলে যাব। এই যে এটা জোড়া মন্দিরের রাস্তা, দেখো। তো ভিডিও তো ছাড়ছি কন্টিনিউ, দেখা যাক কবে কি হয়, কারণ এক দুদিনে তো ভাই ফল আসবে না। এই যে দেখো সামনে এটা জোড়া মন্দির, আর এটা হচ্ছে জোড়া মন্দির বাজার মার্কেট, যেটা এই বাসগুলো সব যাচ্ছে। এটা হচ্ছে তোমার, দেখো বাসের জন্য অপেক্ষা করছি, বাস এখনও আসেনি। বাস এলে তখন অফিসের দিকে চেপে যাব। তো দেখতেই পাচ্ছ এই যে আমাদের এই জোড়া মন্দির, এটা এটা এই যে সামনে দেখো একটা বাস আসছে, মনে হয় এইটা আমাদের ওইদিকে যাওয়ার বাস, দেখা যাক ওই বাসটা কিনা। তো এটা জোড়া মন্দির, এই রাস্তা দিয়ে এলাম। এখানে খাওয়া দাওয়া করলাম, করার পরে দাঁড়িয়ে আছি বাসের জন্য। এই সামনের দিকে আইডিবিজি হসপিটাল আছে কাছে। হ্যাঁ, আইডিবিজি হসপিটালে অনেক দিন কাজ করেছি। তো দেখো আমাদের বাস সামনে চলে আসছে, এই যে 45B, এই বাসটাই যায় আমাদের ডিরেক্ট এলগিন রোড। ফাইনালি বাসে উঠে গেলাম, বাসের উপরে উঠে গেছি, তাও গরম লাগছে। তো আস্তে আস্তে যাব, দেখতেই পাচ্ছ। তো দেখো ফাইনালি আমাদের বাস তোমার এইটা আইডিবিজি হসপিটাল। আর আইডিবিজি হসপিটালের বাইরে অনেক চিত্রশিল্পী ছবি আঁকা রয়েছে স্বাধীনতা সংগ্রামীদের, দেখতে পাচ্ছ। দেখো অনেকজনেরই আছে, স্বামী বিবেকানন্দ আছে। তো ভাই কলকাতা চিত্রশিল্পীর শহর ভাই, যেখানেই দেখো আন্ডার ওয়াটার মেট্রো যাও আর তুমি তোমার হচ্ছে বাইপাস দিয়ে যাও, যে কোনো জায়গায় যাও না কেন ছবি দেখতে পাবে। তো দেখো বাসের উপরে উঠে গেছি, আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে, বেরিয়ে গেছে ওখান থেকে। আমাদের বাস হয়তো শিয়ালদার কাছাকাছি চলে এসছে, আর একটু সময় লাগবে শিয়ালদা যেতে। তারপর এখান থেকে সোজা শিয়ালদা থেকে রাস্তা ধরে চলে যাবে এলগিন রোডের দিকে। দেখো এটা হচ্ছে শিয়ালদার ব্রিজে উঠছি, তোমার বেলেঘাটা রাস্তা দিকে যে ব্রিজটা সেইটা। আর এদিকে যে স্টেশনগুলো আছে সেগুলো তোমার হচ্ছে ক্যানিং লোকাল, আর কলকাতার ভিতরে যে লোকালগুলো চলে সেইগুলো। এই যে দেখো দেখতে পাবে এখান থেকে স্টেশনগুলো। আর এই যেখানে এখানে দেখো ট্রেনের সাইডিংগুলো থাকবে, এগুলো এখানে লোকাল বাড়িও আছে কিছু। তার সঙ্গে দেখো এই যে সাইডিং এটা ট্রেনের, আর সামনে থাকবে প্ল্যাটফর্ম। এই যে দেখো এগুলো ক্যানিং লোকালের দিকে যায়। যারা সুন্দরবন যাবে তারা এই প্ল্যাটফর্মে আসতে পারো, এখান থেকে ট্রেন পাওয়া যায়। এই যে দেখো শিয়ালদা রেলওয়ে স্টেশন, আমাদের বাস শিয়ালদা ঢুকে গেছে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো শিয়ালদা বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে, তারপর সোজা বেরিয়ে যাবে এলগিন রোডের দিকে। তো দেখো বাইরের নজারাটা দেখতে বেশ ভালোই লাগছে। তো কলকাতাতে কে কে আছো আর গরম কেমন আছে একবার জানাবে, কারণ কলকাতাতে এত গরম। আমার তো মনে হয় যে ভাই বৃষ্টি হয়নি 3 দিন লাগাতার, আগে হয়েছিল, কিন্তু তার সত্ত্বেও গরম কিছুটা পরিমাণও কম হয়নি, এত গরম। এই যে দেখো এখানে তোমার হচ্ছে নার্সারি, গাছপালা, যে ফুলের যত রকম গাছ আছে সব এখান থেকে পেয়ে যাবে। এটা শিয়ালদার বাইরে থাকে, বাইরে থেকে আসে, যারা নিতে চাও তারা আসতে পারো এখানে। আর দেখতেই পাচ্ছ এই যে আমাদের এটা শিয়ালদা রেলওয়ে স্টেশন, এই যে। তবে ভাই আগে ন্যাশনাল ফ্ল্যাগটা কিছুদিনের জন্য নামিয়েছিল, আবার দেখলাম উঠেছে। আর জানোই তো যে শিয়ালদা রেলওয়ে স্টেশনের উপরে যত ছিল হকার সবকে ওঠানো হয়েছে, তাড়িয়ে দেওয়া হয়েছে, তোমার জেসিবিতে করে ভেঙে দিয়েছে। বুঝতে পারছো পুরো শিয়ালদা স্টেশনের বাইরে ফাঁকা হয়ে আছে, আর সেরকম ভিড় নেই। তো দেখো ফাইনালি আমাদের বাস তোমার চলে এলো মিন্টু পার্কের দিকে। মিন্টু পার্ক তোমরা কে কে এসছো বলবে, কারণ এক্সাইড মিন্টু পার্ক, এখানে অনেক দিন আসা হয়েছে আমার।
আর এখান থেকে অফিসটা আর 5 মিনিট মতো সময় লাগবে। এই যে দেখো, এটা ব্রিজের নিচ, আর সামান্য এগিয়ে গিয়ে আমাদের মিন্টু পার্কটা পাওয়া যাবে। তবে এখানে অনেকটা ঠান্ডা লাগে, তার কারণ হচ্ছে উপরে ব্রিজের জন্য নিচে গরমটা অতটা মনে হয় না, যার জন্য একটু হলেও আরাম লাগে, দেখতেই পাচ্ছ। আর তাছাড়া কলকাতা এসছি অনেক দিন হলো। এই যে সামনে দেখো, এটা মিন্টু পার্ক, এই যে গাছপালা দেখতে পাচ্ছ যে এটা সেইটা। এখান থেকে ডান দিকে ঘুরে যাবে। এই যে নেমে গেলাম আমি এলগিন রোডে, এই যে আমাদের বাস, এই বাসে করে আমি এলাম। এখন সোজা হাঁটতে হাঁটতে চলে যাব অফিসের দিকে। এই যে দেখতে পাচ্ছ সামনের দিকে হাঁটছি। তো ফাইনালি এটা আমাদের অফিসের গলি, এটা 28B রুল্যান্ড রোড বলে এটাকে, দেখতেই পাচ্ছ। এখান থেকে সোজা অফিসে গিয়ে কাজ কমপ্লিট করে আবার বেরিয়ে যাব। বেশিক্ষণে কাজ নেই, জাস্ট পেপারটা দেবো, দিয়ে কিছু খানিকক্ষণে কাজ আছে, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো, দিয়ে আবার বেরিয়ে চলে আসবো। ফাইনালি দেখতেই পাচ্ছ আমার কাজ হয়ে গেছে, আমি অফিস থেকে আবার বেরিয়ে গেছি। তো বেরোবার ভিডিওটা করেছি, আবার সে একই রুটে যাব, তার জন্য আর ভিডিওটা বাড়ালাম না, আপাতত এখানেই। আর তো দেখো, এটা হচ্ছে আমাদের অফিসের বাইরের দৃশ্য, দেখতেই পাচ্ছ। ফাইনালি আজকের মতো এখানেই, ভালো থেকো। আর সবাইকে বলবো, ভাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো। কোনো দিন ভিডিওতে বলিনি, আজকেই বললাম। যদি ভাইটাকে একটু সাপোর্ট করো তাহলে উৎসাহিত হব। তো আজকের মতো এখানেই, ভালো থাকো, টাটা, বাই বাই।